হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে হোমমেড পিৎজা। তো চলো আজকে তোমাদের দেখাবো যে ঘরে কি সুন্দর করে খুব সহজেই পিৎজা বানিয়ে তোমরা খেতে পারো। প্রথমেই একটা বাটির মধ্যে ময়দা নিয়ে ময়দার মধ্যে টক দই দিয়ে দিতে হবে, তারপরে বেকিং সোডা, তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু খাবার সোডা আর স্বাদ অনুসারে একটু নুন। তো নুনটা দেওয়ার পরে অল্প তেল দিয়ে ভালো করে ডোটাকে মাখতে হবে। তো ডোটা মাখতে মাখতে অল্প করে জলও দিতে হবে, তাহলে ডোটা আর কি একটু নরম নরম করে মাখা যায়। তো আমাদের ময়দাটা মাখতে মাখতে ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নেব হচ্ছে পিৎজা সস। পিৎজা সস বানাতে গেলে প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজার পরে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে নুন, আর তারপরে এর মধ্যে দিলাম একটু সয়া সস। তো সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে টমেটো পিউরিও ইউজ করতে পারো। তো এর মধ্যে আমাদের রেডি হয়ে আসলো পিৎজা সস। তো এরপরেই আমরা বানিয়ে নেব হচ্ছে পিৎজার বেসটা। পিৎজার বেসটা করার জন্য আমাদের আগে থেকেই ময়দা মেখে রেডি করা ছিল। তো সেই ময়দাগুলোকে আমরা লেচিতে করে নেবো। তো লেচি করার পরেই আমরা রুটির মতো করে বেলে নেবো, কিন্তু বেশি পাতলা করা চলবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। মোটা মোটা রুটি বেলার পরে কিন্তু একটা স্পোক নিয়ে নিতে হবে, স্পোক দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিতে হবে পুরো পিৎজার বেসটার ওপরে, যাতে এটা ভালোভাবে সেঁকে। তো এরপরে একটা তাওয়ার ওপর মাখন লাগিয়ে এই পিৎজার বেসটা দিয়ে দিলাম। এর উপর একটা প্লেট দিয়ে বসিয়ে দিলাম যাতে পিৎজার বেসটা একটু ফোলে। তো এই হচ্ছে দেখো পিৎজার বেসটা কিন্তু একটু ফুলেছে। তো পিৎজার বেসটা রেডি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন, পেঁয়াজ, কুচি করা টমেটো, কুচি করা ক্যাপসিকাম আর টমেটো সস, পিৎজা সস, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর এই যে সাদা হোয়াইট প্যাকেটে ছিল ওটা কিন্তু মেয়োনিজ। আর এরপরে আমি পিৎজাটা রেডি করছি। প্রথমেই দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সস দেওয়ার পরেই এর মধ্যে একটু দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো বেসটার ওপর মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা ভালোভাবে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি করা রাখা ছিল সেই টমেটোগুলো। তো তোমরা যেরকম সাজাতে পারো সেরকমভাবে সাজাবে, আমি একটু দোকানের স্টাইলেরই সাজালাম। তো এখানে পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো রাখা ছিল কেটে, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি। এরপরে চিকেনের কুচিগুলো দিয়ে দিলাম। চিকেনের কুচিগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা হবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমুলের চিজ গ্রেট করে। তো ভালোভাবে আমুলের চিজটা দিতে হবে যাতে ওপরটা ভালোভাবে সেঁকলে মনে হয় একদম পুরো দোকান স্টাইলের, দোকানের মতোই কিন্তু আমি পুরো একদম ভরে ভরে চিজ দিয়েছি। এরপরে পিৎজা বেসটাকে একদম ভালোভাবে মাইক্রোওভেনের ট্রের ওপরে তুলে নিলাম। এবার আমি এটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবো। তো মাইক্রোওভেনের সেটিংটা যে যার মাইক্রোওভেনের সেটা আলাদা আলাদা হয়। তো আমি দিয়েছিলাম হচ্ছে 8 মিনিটের জন্য। আমাদের পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। পিৎজাটা রেডি হওয়ার পর এর উপরে অল্প দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, অল্প অল্প ছড়িয়ে দিলাম। তো আমার পিৎজা রেডি। এবার এটাকে ভালোভাবে কেটে নিতে হবে। তো ছুরি দিয়ে এইভাবে ভালোভাবে কেটে নিলাম। দারুণ বন্ধুরা, তো পিৎজা বানিয়ে নিয়ে একদম রেডি করে ডাব্বায় করে নিয়ে চলে এসেছি। এই দেখো পিৎজা, ও একদম মানে আলোতে দেখা যাচ্ছে না খুব ভালো। তো এর মধ্যে দুখানা পিৎজা আছে, কেটে কেটে এনেছি। তো এখানে সব বন্ধুরা আছে আমার। তো এদেরকে দিয়ে রিভিউটা শুরু করছি। তো চলো এক একজনকে দিই। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 5 মিনিট পর শুরু হচ্ছে। তো চলো এদেরকে দিয়ে রিভিউটা স্টার্ট করি। দুটো পিৎজা একটার উপর একটা শুনে নিন একটা করে নিয়ে আসতে দিচ্ছি। লজ্জা পারি না বড় দেখে দে, সবথেকে ছোটটা দিকে আমি একই সাইজ। বড় বড় দেখছো ভাই, একই ভিতরে অর্ডার দিয়ে। হ্যাঁ একদম সবাই নীলের পিৎজা এবার আমি খাচ্ছি। নীলের পিৎজা? হ্যাঁ একবার নিয়ে হ্যাঁ রঙিন আছে। খুব ভালো হয়েছে, প্রথমবার বানিয়ে বলে খাই তাহলে। খাওয়া যা পুরো মাখন। হেভি দাদা, হেভি ভালো হয়েছে। मेरा दुकान खोलो रिलायंस से KFC फेल मेरा दुकान खोलो रिलायंस से डोमिनो ओए खोलो
KFC-তে নাকি খুব ভালো হয়েছে, প্রচুর ভালো টেস্ট হয়েছে। শুধু নীলিকে বলবে ব্যাপারটা একটু বড় বানাতে, তাই ভালো লাগবে, প্রসাদের মতো লাগবে। থ্যাংক ইউ।